আজকে চাপাল গোপাল উদ্ধারের লীলাটি বলি। প্রতিদিন একটু একটু করে বলবো, একদিনে তো হবে না। নবদ্বীপের প্রেমে ঠাকুর গৌর সুন্দর আমার শিবা সঙ্গ নেই, ভক্ত সঙ্গেই নিত্য কীর্তনে মেতে আছে। শিবা অঙ্গনে নাচে সচির দুলাল, শিবা অঙ্গনে নাচে সচির দুলাল। সঙ্গেতে নাচেন আমার, সঙ্গেতে নাচেন আমার নিতাই ও দয়াল। শিবা অঙ্গনে নাচে সচির দুলাল। শিবাস, এবার কপাট বন্ধ করে দাও। আমি আমার অন্তরঙ্গ ভক্তদের সাথে এখন লীলা আস্বাদন করব। সংকীর্তনে এখন আমরা মেতে উঠব। শিবাস দরজা বন্ধ করে সবাই মিলে হরিনাম সংকীর্তনে তারা মেতে ওঠে। এদিকে বাইরে হরিনাম বিরোধী দলের লোকেরা, তর্ক চূড়ামণি, তর্কালঙ্কার, হরি বিমুখ জনেরা, বিভিন্ন পণ্ডিতেরা তারা জমায়েত হয় এবং তারা চিৎকার করতে থাকে, এই হরিনাম আর কতদিন চলবে? দিন রাত লম্প ছম্প দিয়ে শুধু হরি 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 করে জ্বালিয়ে খাচ্ছে। নবদ্বীপে পুজো অর্চনা সব বন্ধ হয়ে যাচ্ছে, শুধু চারিদিকে হরি আর হরি। এই কীর্তন শুনে গা জ্বলে পড়ে যায়। এর প্রতিবিধান করতেই হবে, কিন্তু কিভাবে করবে? দ্বিতীয়জন বলে, চলো, জগাই মাথাই পারবে একমাত্র এর প্রতিবিধান করতে। ও বাবা, ওরা এখন ভক্ত হয়ে গেছে, দৈনিক 2 লক্ষ হরিনাম করে। তবে তবে চলো চাঁদ কাজীর কাছে যাই। না না, সেও এখন হরিনাম করে, ও কিচ্ছু করবে না। নিমাই বেটার ক্ষমতা আছে, সারা নবদ্বীপ পাগল হয়ে গেছে নিমাইয়ের হরিনামে। একজন আছে, সে মহাজ্ঞানী, মহাপণ্ডিত, মহাভক্ত। আরে তখন থেকে মহা করছো কেন? নামটা বলো। চাপাল গোপাল। চাপাল গোপাল, চলো তবে তার কাছেই যাই। চাপাল গোপাল নামটা শুনে মনে হয় যেন দুজন, কিন্তু চাপাল গোপাল একজনেরই নাম। আসল নাম গোপাল। ছোটবেলা থেকে খুব চঞ্চল ছিল বলে চঞ্চল গোপাল বলা হতো। সেই চঞ্চলটাই পরবর্তীকালে অপভ্রংশ হয়ে চাপাল হয়েছে, তাই চাপাল গোপাল বলা হয়। তারা চাপাল গোপালের কাছে দল বেঁধে গিয়ে হাজির হয়। গিয়ে দেখে তখন চাপাল রক্ত জবা দিয়ে, রক্ত চন্দনে লাগিয়ে মায়ের পায়ে পুজো দিচ্ছে। ওম শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বশাস্তে হরে দেবী নারায়ণী নমস্তুতে। বাইরে থেকে সবাই মিলে বলতে থাকে, চাপাল গোপাল কি জয়, চাপাল গোপাল কি জয়। চাপাল গোপাল বেরিয়ে আসে, কে কে তোমরা? আরে চাপাল, এসব পুজো পাঠ আর চলবে না। নবদ্বীপ এখন নিমাইয়ের সঙ্গে হরি হরি করছে, হরি নামের সব পাগল হয়ে উঠেছে। আমাদের এইসব পুজো অর্চনা সব বন্ধ হয়ে যাবে। চাপাল বলে, নিমাই যদি হরিনাম করে সুখ পায় তো পাক না, তাতে অসুবিধা কী? কিন্তু না চাপাল, তারা রাত হলেই দরজা বন্ধ করে দেয়। মনে হয় কোনো দুরভিসন্ধি আছে, কোনো দুষ্ট কাজের সঙ্গে নিমাই লিপ্ত হয়েছে। চাপাল ভাবে, হরিনাম করলে তো সবার সামনেই করবে, কপাট বন্ধ কেন করবে? সে জানায়, কোনো চিন্তা করো না তোমরা, আমি এর ব্যবস্থা করব। সেই রাতেই শিবাসের দরজার সামনে গিয়ে চাপাল ছাগ, মুন্ড, রক্ত, মদের বোতল সব ছড়িয়ে রেখে আসে। কিন্তু তার মনে একটু কৌতূহল হয়, দেখি তো কান পেতে দরজায় এরা কি করছে। সে কান পেতে শুনতে পায় তারা গাইছে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এরপর চাপাল গোপাল দরজায় কান পেতে শোনে
তাদের কিছু আলোচনা। তারা সে শুনে যে রাধা নাকি কৃষ্ণের সঙ্গে মিশে গৌর হয়ে এসেছেন, ভিতরে নাকি কৃষ্ণ আর বাইরে নাকি রাধা। এইসব শুনে চাপাল ভাবে এসব কী কথা, সারা রাত হরিনাম করুক, কিন্তু এসব কী কথা। এরপর চাপাল সে তার নিজের ঘরে ফিরে যায়। সারা রাত মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তদের সাথে লীলা আস্বাদন করে হরিনাম করে ভোর হতেই শ্রীবাসকে বলে, শ্রীবাস এবার দরজা খুলে দাও, আমরা নগর কীর্তনে বেরোবো। শ্রীবাস দরজা খুলেই সে বিস্মিত হয়ে যায়, সে কান্নায় ভেঙে পড়ে। নবদ্বীপে কে এমন পাষণ্ড, কে এমন পামর আছে যে এরকম কাজ করতে পারে? যেখানে হরিনাম হচ্ছে সেই হরিনামের দরজায় এমন ছাগ মুন্ড, রক্ত, মদের বোতল, এমন অধম নরাধম কে আছে নবদ্বীপে? তাড়াতাড়ি করে, প্রভু যেন কিছু জানতে না পারেন, তাড়াতাড়ি করে কিছু লোক ডেকে এবং নিজে মিলে সেই সমস্ত পরিষ্কার করিয়ে শ্রীবাস ধীরে ধীরে ভিতরে ঢুকে আসে। কিন্তু মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি তো সবই জানেন। তিনি জিজ্ঞাসা করেন, শ্রীবাস কি হয়েছে, তোমার চোখে জল কেন? না না প্রভু, কিছু হয়নি, ওই আপনি সারা রাত আপনার সঙ্গে ছিলাম প্রভু, এখন তো নগর কীর্তনে বেরিয়ে যাবেন, আবার কখন রাত্রিবেলা আপনি আসবেন আমার আঙিনায়, সেই কথা ভেবে চোখে জল এসেছে। মহাপ্রভু বললেন, শ্রীবাস মিথ্যাও বললে না, আবার আসলটাও বললে না, কিন্তু শ্রীবাস শুনে রাখো, তুমি আমার ভক্তের মনে যে ব্যথা দেয়, আমার ভক্তের যে চোখের জল ফেলায়, এই বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা হবে না, হবে না, হবে না। আমার কাছে অপরাধ করলে আমি তাকে ক্ষমা করে দিই, কিন্তু আমার ভক্তের কাছে, কোনো বৈষ্ণবের কাছে অপরাধ করলে তার ক্ষমা আমিও করতে পারি না। এরপর মহাপ্রভু তার ভক্তদেরকে নিয়ে নগর কীর্তনে বেরোলেন। মহাপ্রভু সামনে সামনে চলেছেন, পিছনে ভক্তরা। মহাপ্রভু গাইছেন, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। মহাপ্রভু স্বয়ং ভগবান ছিলেন, কিন্তু তিনি কখনো বলেননি যে আমি ভগবান। গীতাতে যেমন ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, আমি ভগবান, আমায় প্রণাম করো, আমার অর্চনা করো, আমায় নমস্কার করো, আমার বন্দনা করো, কিন্তু মহাপ্রভু কখনো বলেননি। কারণ মহাপ্রভু এসেছিলেন কলিতে রাধা ভাবকান্তি নিয়ে, ভেতরে কৃষ্ণ বাইরে রাধা। তিনি দাপর যুগে বুঝতে পারেননি যে রাধা রানী কীভাবে কৃষ্ণকে ভালোবেসেছিলেন। তিনি কৃষ্ণ কৃষ্ণ করে কেঁদে কী সুখ পেয়েছিলেন, সেই অনুভব বোঝার জন্য তিনি রাধাকান্তি নিয়ে, অর্থাৎ ভেতরে তিনি কৃষ্ণ কিন্তু বাইরে তিনি রাধাভাবে বিভাবিত হয়ে কলিতে এসেছিলেন। তাই তিনি কখনো নিজেকে শ্রীকৃষ্ণ বলে প্রচার করেননি, তিনি ভক্ত সেজেছিলেন, আর তাই তিনি সবসময় কৃষ্ণ নাম করেছেন। কিন্তু নিত্যানন্দ প্রভু তিনি তো সব জানেন। তিনি সামনে এসে ভক্তদের বললেন, ভক্তরা আমার সঙ্গে তোমরা গাও, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এইভাবে তারা নগর কীর্তন করে চলেছেন।
এদিকে চাপাল গোপাল বৈষ্ণব অপরাধের ফলে কয়েকদিনের মধ্যেই তার সারা শরীরে বিজরি বিজরি ঘামাচির মতন অসংখ্য বেরিয়ে যায় এবং সেগুলো আস্তে আস্তে পেকে ফেটে যেতে থাকে, রক্তের ধারা পড়তে থাকে এবং অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায়। চাপাল এসে মা ভবতারিণীর চরণে লুটিয়ে পড়ে বলে, মা, তোর পুজো করতে করতে কোনো দিন তো আমার শরীরে এমন জ্বালা হয়নি, সর্বাঙ্গ আমার জ্বলে যাচ্ছে মা। সে মা মা বলে কাঁদতে থাকে। কেন এমন হলো মা, দেখা দে মা, তবে সারা জীবন ধরে যে আমি তোর পুজো করেছি, তবে কি তুই পাশানি মা? এতদিন ধরে তোকে পুজো করলাম, তুই কি আমায় দেখা দিবি না? আমার এই কষ্টের কি নিরসন হবে না? যদি নাই হয়, হে পাশানি রে, আজই এই তোকে আমার শেষ ডাকা। মা দেখা দিলেন। ভক্তের ডাকে দেখা না দিয়ে মা পারলেন না। মা এসে দেখা দিয়ে বললেন, তুই আমায় যেভাবেই পুজো করিস, কিন্তু তুই জানিস না আমি শিবের স্ত্রী, আর আমার স্বামী হচ্ছেন পরম বৈষ্ণব। পরম বৈষ্ণবের স্ত্রী হয়ে বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব অপমান আমি কি করে সহ্য করতে পারি? তুই যা চাপাল, তুই শ্রীবাসের কাছে যা, যার কাছে অপরাধ করেছিস তার কাছে গিয়ে ক্ষমা চা। কি? আমি ক্ষমা চাইব? অসম্ভব, কিছুতেই আমি ওই শ্রীবাসের কাছে ক্ষমা চাইব না। আমি যতই কষ্ট পাই। কিন্তু এ কি আমার যে ক্রমশ জ্বালা বেড়ে যাচ্ছে, যন্ত্রণা বেড়ে যাচ্ছে, আমি তো আর নড়তে পারছি না। সারা ঘায়ে দগদগে হয়ে যাচ্ছে, সেই ঘায়ের মধ্যে আবার পোকা ঘুরে বেড়াচ্ছে। অসহ্য জ্বালা সহ্য করতে না পেরে স্ত্রীকে ডাকছে, নিস্তারিণী। নিস্তারিণী ছুটে আসে। এ কি হয়েছে তোমার? সারা গায়ে এ তো কুষ্ঠরোগ। আমি জানি তুমি নিশ্চয়ই লোকের কোনো ক্ষতি করেছো, তাই তোমার সারা দেহে এই কুষ্ঠরোগে ছেয়ে গেছে। কিন্তু এই দেহ নিয়ে যদি তুমি এই মন্দিরে থাকো, তাহলে মন্দির অপবিত্র হয়ে যাবে। তবে আমায় কি করতে হবে নিস্তারিণী? নিস্তারিণী বলছে, আমি শুধু না, ওই পাড়ার লোকেরাও বলছিল এই মন্দিরে তোমার আর থাকা হবে না, তোমার স্থান হবে আজ থেকে ওই গোয়াল ঘরে। নিস্তারিণী, না, এ হতে পারে না নিস্তারিণী, এ তুমি কি বলছো? না স্বামী, তোমার ভালোর জন্যই বলছি। ওখানে থাকলে মন্দিরও পবিত্র থাকবে, তুমিও সেরে উঠবে। বেশ নিস্তারিণী, তাই হবে। যখন সুস্থ ছিলাম তখন আমি এই বাড়ির মালিক ছিলাম। আজ আমার রোগ হয়েছে, তাই আমার স্থান গোয়াল ঘরে। এই কি সংসার! দেখে যাও নদিয়াবাসী, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে চলিয়া গেল। ওগো আমার এমন দশা কেন হলো? যতদিন অর্থ রোজগার করেছি ততদিন এই সংসারে আমার কত খাতির ছিল। আজ আমি রোগগ্রস্ত হয়েছি বলে স্ত্রী আমায় গোয়াল ঘরে পাঠিয়ে দিচ্ছে। হায় রে বিধাতা, হায় রে সংসার, এই কি সংসার! নিস্তারিণী, একটু জল দাও নিস্তারিণী, তৃষ্ণায় যে আমার বুক ফেটে যায়। নিস্তারিণী ভাবছে, এতদিন তো রূপোর গ্লাসে জল দিয়েছি, কিন্তু এখন যদি রূপোর গ্লাসে জল দিই তাহলে গ্লাসটা আমায় ফেলে দিতে হবে। তার চেয়ে নারকোলের মালাতে করে জল দিই। তো নারকোলের মালাতে করে জল দিয়ে দূরে রেখে চলে এসেছে। এবার নারকোলের মালাতে কি আর জল রেখে দিলে থাকে? সেটা জল তো, মালাটা তো আর বাটির মতো সমান নয়। তো নারকোলের মালায় জল যে রাখিল, পড়িয়া মালার জল গড়াইয়া গেল। জল পান করার চাপালের হলো না। খিদেই তৃষ্ণায় সে ধীরে ধীরে অচৈতন্য হয়ে পড়ল। কোনো সাড়া শব্দ না পেয়ে নিস্তারিণী ভাবল, মরে গেছে বোধহয়, বাঁচা গেল। এই কালুয়া, আয় শিগগিরি আয়, একটা মরেছে, পরিষ্কার করতে হবে। কোথায় গিন্নিমা? কে মরেছে? আরে ওই যে গোয়াল ঘরে তো গরু মরে।
আরে না না, গরু না। তবে কে মরেছে গিন্নিমা? আরে ওই যে কাজ করতো, ও তোমার বাড়ির চাকর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে গিন্নিমা, তুমি কোনো চিন্তা করো না, আমি খাটিয়ায় করে বেঁধে এক্ষুনি নিয়ে যাচ্ছি। খাটিয়ার মধ্যে তার এমন ঘায়ে বীভৎস হয়ে গেছে যে তাকে দেখেও তার কালুয়াও চিনতে পারেনি। তো বাইরে খাটে করে বেঁধে নিয়ে চলেছে। বল হরি, হরি বল, বল হরি, হরি বল। এবার বাইরে বেরোনোর পর বাইরের বাতাস, ঠান্ডা বাতাস পেয়ে ধীরে ধীরে চাপালের জ্ঞান ফিরে এসেছে। সে তো মারা যায়নি, অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন সে বুঝতে পারছে যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সে তখন খাটের মধ্যে উঠে বসে বলছে, ওরে কালুয়া, আমি মরি নাই, মরি নাই, ও কালুয়া শোন রে কথা, আমি মরি নাই, মরি নাই। এ কি রে, মরা উঠে বসেছে, এ তো ভূত। শোন কালুয়া, আমি মরিনি, আমি মরিনি রে। এ কি কর্তা আপনি? আমাকে কেন এনেছিস কালুয়া? কেন কর্তা? আপনার স্ত্রী যে বলল একটা চাকর মরেছে। কি, আমাকে চাকর বলেছে? আমি আর ঘরে ফিরে যাব না কালুয়া, এই গঙ্গার ধারে আমায় রেখে যা। এই গঙ্গার ধারেই আমি পড়ে থাকব। যাদের জন্য সারা জীবন নিজেকে উৎসর্গ করে দিলাম, তারা আমাকে আজ চাকর বলেছে। এইভাবে পড়ে রইল গঙ্গার ঘাটে চাপাল গোপাল। তো আজকে এইটুকুই থাক, আবার কালকে বলবো।